ভোটার ভেরিফিকেশান এসআইআর নানা রকম খবর চারিদিক থেকে প্রচার হচ্ছে। হ্যাঁ, এখানে কিন্তু অনেকে ভয় পাচ্ছেন, তো তাদেরকে বলবো কোনো ভয় পাওয়ার কিছু নেই। আজকে এই তথ্যটাই দেব যে কাদের লিস্টে নাম তোলার জন্য বা এসআইআর যদি হয়ে থাকে বা ভোটার লিস্ট যদি ভেরিফিকেশান হয়ে থাকে, কাদেরকে কোনো ডকুমেন্টস ছাড়াই ভেরিফিকেশান করা হবে। হ্যাঁ, ডকুমেন্টস ছাড়াই ভেরিফিকেশান করা হবে প্রায় 80% ব্যক্তিদের। তো আজকে সেই কথাটাই আলোচনা করব। তাছাড়া সরকারের যা পদক্ষেপ সেটা তার উপর তো কোনো হস্তক্ষেপ করতে পারি না, কিন্তু যে নিউজটা উঠে এসেছে চারিদিক থেকে বলছে এই ডকুমেন্টস লাগবে, ওই ডকুমেন্টস লাগবে, 11টা ডকুমেন্টস না থাকলে আপনার ভোটার লিস্ট থেকে বাদ, এই সমস্ত কথাগুলোর উপর আমরা কিছু একটা বক্তব্য পেশ করব। তো আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। যদি আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করেছেন অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এখন আবার ওয়েস্ট বেঙ্গলে অর্থাৎ পশ্চিমবঙ্গে শুরু হবে এসআইআর, এই নির্দেশ কিন্তু চলে এসেছে। তো কিছুদিনের মধ্যেই কিন্তু এই এসআইআরের প্রক্রিয়া শুরু হবে। আসল প্রক্রিয়ার কারণটা কি? একটা ফর্ম ফিল আপ হবে। দেখুন, একটা ফর্ম ফিল আপ, যে ফর্ম ফিল আপ আপনাকে অনলাইনে বার করতে হবে, নিজেকে সই করতে হবে, নিজেকে ফিল আপ করতে হবে, জমা দিতে হবে, কিচ্ছুই না। আপনাকে কোথাও যেতে হবে না, আপনার বাড়িতে আসবে লোক। বাড়িতে আসবে কারা? আপনার কাছাকাছি যাদেরকে দায়িত্ব দেওয়া থাকবে। একটা নির্দিষ্ট ফর্ম আনা হবে এবং সেই ফর্মে কিছু সই করানো হবে। সই বলতে কি না, আপনার পুনরায় আবার পুনর্বিবেচনা করে এই ভোটার লিস্টে নাম তোলা হচ্ছে, যেটাকে অনেকে এসআইআর বলছে। যাই হোক, এই এসআইআর প্রক্রিয়ার মধ্যে কিন্তু জটিলতা রয়েছে, অবশ্যই জটিলতা রয়েছে তাদের জন্য যারা বাইরের থেকে এসেছে। কিন্তু যারা ভারতের নাগরিক, এখানেই জন্মগ্রহণ হয়েছে, বিগত কয়েক বছর ধরে এখানেই বসবাস করছে, যাদের দাদু ঠাকুরদা সবাই এখানে জন্মগ্রহণ করেছে, তাদের ক্ষেত্রে কোনো ভয় পাওয়ার কিছু নেই। যদি আপনার কাছে কিছু ডকুমেন্টসও না থাকে, জমি জায়গার কাগজ নাও থাকে, সব হারিয়ে ফেলেছেন, তবু আপনার ভয় পাওয়ার কিছু নেই। কেন বলছি? একটা নির্দেশ দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে 2002 সালে ভোটার লিস্টে যদি পরিবারের কোনো সদস্যের নাম খুঁজে পাওয়া যায়, তাহলে সেই পরিবারের পরবর্তী প্রজন্মের যে সদস্যরা রয়েছে তাদেরকে কোনো ডকুমেন্টস সাবমিট না করলেও চলবে। হ্যাঁ বন্ধুরা, সেই কথাটাই মেন। অর্থাৎ আপনার দাদু, আপনার ঠাকুরদা, আপনার তার দাদা ঠাকুরদা এখানেই জন্মগ্রহণ করেছে, এখানেই মৃত্যুবরণ করেছে, তো তাদের ক্ষেত্রে ভয় কোথায়? তো ভয়ের কিছু নেই। আপনি চাইলে 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারেন। 2002 ভোটার লিস্ট ডাউনলোড করার সহজ পদ্ধতি আমরা দিয়ে রেখেছি। হ্যাঁ, আমরা অলরেডি একটা ভিডিও বানিয়েছি, যে ভিডিওতে বলা আছে 2002 সালের ভোটার লিস্ট কীভাবে মোবাইল থেকে ডাউনলোড করবেন। তাছাড়া সেই ভিডিওটা দেখেও যদি না ভালোভাবে বুঝতে পারেন কিভাবে কি করছি না করছি, তবে একটা কথা জানিয়ে রাখি, যেটা সেই ভিডিওতে আলোচনা করিনি, যেটা হলো ডিস্ট্রিক্টের ডিটেলস। অর্থাৎ 2002 সালে অনেকগুলো ডিস্ট্রিক্ট একসঙ্গে কোলাজ ছিল। যেমন মেদিনীপুরের ক্ষেত্রে ধরুন, মেদিনীপুর এখন ঝাড়গ্রাম, তারপর পূর্ব পশ্চিম, এই সমস্ত মেদিনীপুরটাকে টোটাল ভাগ করা হয়েছে। কিন্তু সেই সময়ে আগে দেখতে হবে মেদিনীপুরটা অবিভক্ত ছিল। তো আমরা যখন সার্চ করব মেদিনীপুর ধরে সার্চ করব, কিন্তু দেখা যাচ্ছে যে মেদিনীপুরের মধ্যে আবার দুটো মেদিনীপুর আসছে। তো দুটো মেদিনীপুর কেন? দুটো মেদিনীপুরের মধ্যে দেখুন আপনার যে ব্লক সেটা কোন মেদিনীপুরের মধ্যে রয়েছে, তাহলেই কিন্তু আপনি পরিষ্কারভাবে আপনার যে বুথ, অর্থাৎ যেখানে ভোট দিয়ে থাকেন, সেই বুথের নামটা পাবেন, সেই বুথ ওয়াইজ ভোটার লিস্ট ডাউনলোড করে নিতে পারবেন। 2002 সালে সম্পূর্ণ বাংলাতে লেখা রয়েছে। সেখান থেকে দেখুন আপনার পরিবারের বা আপনার যারা ব্লাড রিলেশনের মধ্যে রয়েছেন তাদের কোনো সদস্যের নাম আছে কিনা। যদি থাকে তাহলে এই বিষয়টা একদম মাথা থেকে বাদ দিন। যখন যা হবে এই ভোটার লিস্টটা ডাউনলোড করে আপনি শুধু পকেটে রাখুন বা বাড়িতে রাখুন। যখনই আসবে ভোটার লিস্টের ভেরিফিকেশন বা এসআইআর করতে বা ফর্ম ফিল আপ করতে, তখনই শুধু ওই কাগজটুকু বার করবেন, তাহলে আর কিচ্ছু বার করার দরকার নেই। কিন্তু যে 11টা ডকুমেন্টস, সেটা তাহলে কাদের জন্য? হ্যাঁ, সেটাও প্রয়োজন। 11টা ডকুমেন্টসও প্রয়োজন তাদের জন্য যাদের পরিবার বাইরের দেশ থেকে এসেছে বা এখানে এসে বহুদিন বসবাস করছে, এখানে ভোটার কার্ড পেয়েছে, তাদের ক্ষেত্রে এই সমস্ত ডকুমেন্টসের কথা। তো 11টা ডকুমেন্টস নিয়ে আমরা ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটা আমাদের চ্যানেলে দেখতে পারেন। তাছাড়া ডেসক্রিপশনে ভিডিওটা লিঙ্ক দিয়ে রাখবো। আর যে 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করার লিঙ্ক, সরাসরি লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখছি।
সেখানে ক্লিক করে সুন্দরভাবে আপনি ভোটার লিস্টটিকে ডাউনলোড করে রাখতে পারেন। তো এটা সকলের জন্যই অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে, আপনি আপনার মোবাইলেই ডাউনলোড করে রাখতে পারেন। ভয়ের কিছু কারণ নেই, আপনার যখন প্রয়োজন হবে তখন প্রিন্ট আউট করে নেবেন, তাহলেই হবে। এত ভাবনা চিন্তা করার কোনো ভয় নেই। অনেকে ভয় পাচ্ছে, অনেকে আবার ভয় পেয়ে সুইসাইডও করছে, এরকমও খবর আছে আমাদের কাছে। তো যাই হোক, এই ভয়টা কেন পাচ্ছে? হয়তো তাদের ক্ষেত্রে কিছু গড়বড় রয়েছে। যারা সত্যি যে ভারতবর্ষের বাসিন্দা, তাদের দাদু ঠাকুরদা সকলেই ভারতবর্ষের বাসিন্দা, এখানেই জন্ম হয়েছে, এখানেই মৃত্যু হয়েছে, বা এরকম পরিবারের সদস্য যার এখনও 2002 সালের লিস্টে নাম ছিল, এখনও সে জীবিত রয়েছে, কিন্তু তার ভোটার কার্ডের নম্বর পরিবর্তন হয়েছে ডিজিটাল করার জন্য, সেরকমও ব্যক্তিরও থাকতে পারে। তো যাই হোক, নাম থাকলেই 2002-এর লিস্টটা আগে ডাউনলোড করুন ডেসক্রিপশনের লিঙ্ক থেকে, এবং সেই লিস্টটা ডাউনলোড করে আপনাদের পরিবারের সদস্যের নাম যে পেজে রয়েছে সে পেজটা শুধু প্রিন্ট আউট করে রাখুন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাবেন না, ভয় দেখাবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।